Dear learners of class 8, welcome to my YouTube channel. First, I would like to say here, don't forget to subscribe my channel if you'd like to take help from my lesson today. Actually, from request some of my students, they just request me, please sir, take the class on how to make firni. I have already uploaded pudding. কীভাবে পুডিং তৈরি করতে হবে আমি একটা আপলোড দিয়েছি ইউটিউবে। আশা করি তোমরা দেখতে পেয়েছো কীভাবে করতে হয়। এটা জাস্ট একটা পলিসি, বাট ডোন্ট কপি দ্যাট। এটা কখনো কপি করবে না, হুবহু লিখবে না, একটু তোমার মত মতো করে লিখবে যে এখানে ইনগ্রিডিয়েন্ট একটু কম বেশি হতে পারে, তুমি সেটা তোমার নিজের নেবে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, বেল আইকন অ্যান্ড শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট। ওকে, থ্যাংক ইউ। Let's have a look what I have just written here to organize how to make ফিরনি। কীভাবে ফিরনি তৈরি করতে হয় এখানে লিখেছি। একটা জিনিস তৈরি করতে গেলে কিছু ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হয়, উপাদান। ইনগ্রিডিয়েন্টস মিন্স উপাদান। এখানে আমি লিখেছি বাসমতি রাইস। এখানে বাসমতি রাইস আমি 80 গ্রাম দিতে পারি। বাসমতি রাইস মানে 80 গ্রাম। হ্যাঁ, সুগার 75 grams, ফুল ফ্যাট মিল্ক পাউডার 1 লিটার। পাউডার বলতে দুধ, এখানে আমি পাউডারটা নাও লিখলে চলে, এখানে ফুল ফ্যাট মিল্ক আমি লিখলে হবে। এরপরে কার্ডামন পাউডার, কার্ডামন মানে এলাচ। কার্ডামন পাউডার অর্থ কি? এলাচ। এটা একটু এখানে হয়ে গেছে। কার্ডামন পাউডার অর্থ কি? এলাচ পাউডার, সরি DER। কার্ডামন পাউডার অর্থ কি? এলাচ। এটা হচ্ছে হাফ টিস্পুন, মানে হাফ চামচ, অর্ধেক চামচ। এরপরে হচ্ছে স্যাফরন 4 স্ট্রেন্ডস। এই স্যাফরনটা আমাদের না দিলেও চলে, এটা জাস্ট আসলে কালারফুল, সুস্বাদু করার জন্য কেউ ব্যবহার করে থাকে। তাহলে আমি আগেই বলেছি যে ইনগ্রিডিয়েন্টস বাসমতি রাইস 80 গ্রাম, মানে প্রায় 1 কেজির মতো। সুগার 75 গ্রামস, ফুল ফ্যাট মিল্ক পাউডারটা এখানে না লাগতে চলবে 1 লিটার। কার্ডামোস পাউডার মানে এলাচ। কার্ডামোস পাউডার মিন্স কি? এলাচ হাফ টিস্পুন, মানে চামচের অর্ধেকটা নেবে। স্যাফরন এটা 4 স্ট্যান্ডার্ড, নালে চলবে। ইন আওয়ার অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ মেনশন ইউ জাস্ট টেক হেল্প ফ্রম ইউর মম অর আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি হাউ টু মেক ফিন্নি, খিচুড়ি অর পুডিং। সো as assignment, how to prepare as an assignment, I have learned from my mother and others family members. আমি আমার মায়ের কাছ থেকে এবং অন্য ফ্যামিলি মেম্বার থেকে শিখেছি হাউ টু মেক ফিরনি, কীভাবে ফিরনি তৈরি করতে হয়। সো অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু ওয়াশ অ্যান্ড শক রাইস। আমাকে প্রথমে চাল ধুতে হবে অ্যান্ড শক রাইস, এবং এটা শুকাতে হবে। প্রথমে চাল ধুতে হবে এবং কী করতে হবে? শুকাতে হবে। দেন অতঃপর আই হ্যাভ টু স্ট্রেন অ্যান্ড স্প্রেড টু এয়ার ড্রাই। আই হ্যাভ টু স্ট্রেন মানে এটা আমাকে চাকতে হবে, বিভিন্ন এসে আর কি করে স্ট্রেন অ্যান্ড স্প্রেড টু এয়ার ড্রাই, এবং এটা শুকাতে ছড়িয়ে দিতে হবে। আমাকে চালন দিয়ে এটা কী করতে? সেঁকতে হবে, বা মানে আমাদের যে চালনই করে না, এটা করতে হবে। অ্যান্ড স্প্রেড টু এয়ার ড্রাই, এবং বাতাসে এটা শুকাতে দিতে হবে গুঁড়াটা। গ্রিন দ্য রাইস ইন শর্ট পালসেস। বলছে গ্রিন মানে মিশানো, দ্য রাইস এটা কি? ইন শর্ট পালসেস মানে গুঁড়া জিনিস, সো দ্যাট যাতে দ্য গ্রিন নাইদার বি সো কোর্স নট টু ফাইন, যাতে এই গুঁড়াটা খুব মোটা না থাকে এবং খুব ঝুরঝুরে, ফাইন মানে এখানে ঝুরঝুরে, খুব ঝুরঝুরে না হয়। এই জন্য আমরা এই চালটাকে আমরা গ্রিন করব। কী করব? গ্রিন করব। আফটার দ্যাট, এরপরে আই নিড টু টেক 1 কাপ মিল্ক আউট ফ্রম দ্য টোটাল মিল্ক, মানে যে গুড়, এখানে 1 লিটার দুধ নিয়েছি, এর থেকে হাফ দুধ তোমাকে, আই নিড টু টেক 1 কাপ মিল্ক, 1 কাপ দুধ নিতে হবে, আউট ফ্রম দ্য টোটাল মিল্ক, মূল দুধ থেকে, অ্যান্ড অ্যাড টু দ্য রাইস ফ্লাওয়ার, এবং কি ওই রাইস চালের গুঁড়ার সাথে এটা কী করতে হবে? মিশিয়ে দিতে হবে। অ্যাজ এ সিস্টেম, পদ্ধতি হিসেবে আই শুড মিক্স রাইস ফ্লাওয়ার, আমার এই রাইস ফ্লাওয়ারটা, চালের গুঁড়াটা, এটা কী করতে হবে? মিক্স করতে হবে ইন সাম কোল্ড মিল্ক বিফোর অ্যাডিং ইট টু দ্য হট মিল্ক। এখানে ইট হবে, পুলিশটা হয়ে ইট হবে। তা কী বলেছে? অ্যাজ এ সিস্টেম, পদ্ধতিগত হিসেবে আই শুড মিক্স রাইস ফ্লাওয়ার, আমার রাইস ফ্লাওয়ার মেশানো উচিত, ইন সাম কোল্ড মিল্ক, ঠান্ডা দুধের সাথে, বিফোর অ্যাডিং ইট টু হট মিল্ক, মানে গরম দুধে মেশানোর সাথে
ঠান্ডা দুধ কিছুটা কি দুধের সাথে আমাদের এই রাইস ফ্লাওয়ারটা মেশাতে হবে। কারণ কি ইট উইল প্রিভেন্ট রাইস ফ্রম ক্লাম্পিং, এটা যাতে জগা খিচুড়ি না হতে, ক্লাম্পিং মানে গাদা মানে কি বলে ওকে, আমি কি বলতে পারি, ক্লাম্পিং অর্থ হচ্ছে তোমার যাতে কি হয়ে যায় মানে স্যাঁতস্যাঁতে না হয়ে যায়, মানে বা মানে ইয়ে না হয়ে যায় আর কি, রাবারের মতো না হয়ে যায়। ইট উইল প্রিভেন্ট, এটা প্রতিরোধ করবো রাইস ফ্রম ক্লাম্পিং। এরপর আরও অংশ আছে, আমি প্লিজ হাফ সেকেন্ড ওয়েট অ্যান্ড আই এম জাস্ট ব্রিং অ্যাবাউট দ্যাট। Okay, dear viewers, welcome again to my YouTube channel for checking up or understanding the rest of the figures. আমি আগে খানিকটা লিখেছি কি সিস্টেম বলেছি, এরপর এর অংশ দেন অতঃপর আই হ্যাভ টু টোস্ট কার্ডামন অন লো হিট, অথবা আমাকে টোস্ট মানে ভাজতে হবে, মানে এলাচটা আমাদের এই জিরার গুঁড়াটা আমাকে ভাজতে হবে অন লো হিট, কম তাপে, অ্যান্ড গ্রিন টু ফাইন পাউডার, এবং এটা চূর্ণ করতে হবে, মানে একদম গ্রিন পাউডার করে ফেলতে হবে। আপনাদের এরপর আই নিড টু শিফট থ্রু এ টি স্ট্রেনার, একটা টি স্ট্রেনারে এটা শিফট করতে হবে, অ্যান্ড ট্রান্সফার মিল্ক, এবং দুধ দিতে হবে টু এ হ্যাভি বটল প্যান, মানে একটা বড় পাত্রে বোতল প্যানে আমাকে দুধ ঢালতে হবে। অ্যাজ এ রিকোয়ারমেন্ট, একটা প্রয়োজন হিসেবে, টু মেক ফিন্নি, ফিন্নি তৈরি করতে আই নিড টু রিডিউস অন মিডিয়াম হিট, আমার মিডিয়াম যে হিটটা এটা মানে প্রয়োজন আর কি একটু দূর করা। আবার কী করতে হবে, এটা তাপ বাড়াতে হবে সোজা কথা। স্টারিং অলমোস্ট ফর 10 to 12 মিনিটস, তারপর আমাকে কী করতে হবে 10 থেকে 12 মিনিট আমাকে এটা খুব স্টারিং করতে হবে, ঘোরাতে হবে, নাড়াতে হবে, চড়াতে হবে। নেক্সট পরবর্তীতে আই মাস্ট স্যাফরন, আমি স্যাফরনটা মেশাবো, কালার অ্যান্ড স্মেল অফ দ্য স্যাফরন, এই স্যাফরনের যে কালার এটা ইন্টেন্সিফাই, এটা তীব্র করে অ্যাজ ইট বয়েলস ইন দ্য মিল্ক, যখন এটা দুধে মিশে যায় তখন এটাকে সুন্দর করার জন্য আমাদের স্যাফরন যে কালারটা এটা মেশাতে হয় যাতে একটা কালার ফুটে ওঠে আর কি। আফটার দ্যাট এরপরে আই হ্যাভ টু স্টার, আমাকে আবারও নড়াতে হবে দ্য রাইস ফ্লাওয়ার, মানে চালের গোড়ার টু কোল্ড মিল্ক মিক্সচার, মানে ঠান্ডা মিক্সচার যে দুধ এর সাথে অন লাস্ট টাইম বিফোর অ্যাডিং টু দ্য প্যান, মানে কড়াতে চড়ানোর পূর্বেই আমাকে ঠান্ডা দুধের সাথে এই মিক্সচারের সাথে এই রাইস ফ্লাওয়ারটাকে কী করতে হবে, আমাকে নাড়াচাড়া করতে হবে অনেক সময়। আবার বলছে যে নিট প্রয়োজন হিসেবে আই শুড স্টার সুইফটলি টু অ্যাভয়েড ক্লামজি অফ রাইস, হ্যাঁ প্রয়োজন হিসেবে আমি কী করবো, আমার অবশ্যই উচিত খুব দ্রুতবেগে নাড়াচাড়া করা, অ্যাভয়েড ক্লামজি অফ রাইস, মানে মানে চালের গুঁড়া যাতে জমে না যায়, আটার মতো না হয়ে যায়, আটার দলার মতো না হয়ে যায়। অ্যান্ড কিপ স্টারিং, এবং এটা নাড়াতে থাকতে হবে আনটিল ফিন্নি থিকনেস, যতক্ষণ ফিন্নিটা কী না হয় একটি ঘন না হয়। হোয়েন রাইস ইজ ফুললি কুকড, যখন এই রাইসটা এই ফিন্নি রাইসটা যখন ফুললি রান্না হবে, দেন অ্যাড সুগার, তখন আমাকে চিনিটা মিশিয়ে দিতে হবে। এ পিঞ্চ অফ সল্ট, সামান্য একটু লবণ দিতে হবে, লবণ না দিলে চলে, তবে লবণ দিলে একটু টেস্টটা ফ্লেভার, যে কোনো তরকারিতে লবণ না দিলে একটু খারাপ হয়ে যায়। আমার একবার আমি যখন স্টাডি করতাম তখন আমি স্কুল বা মাদ্রাসা পালাইনি, তখন কিন্তু হুজুর বলছে দেখো তুমি ভালো ছাত্র জানি, কিন্তু কি করতে হবে তোমাকে একটু, আমি তরকারির ভিতরে যেমন লবণ না দিলে টেস্ট বেরোয় না, ঠিক ওরকমই একটা তোমাকে ফ্লেভার, মানে তোমাকে একটু যদি বাড়ি দিই তাহলে তুমি ভালো হয়ে যাবে একটা, তার মানে তরকারির ভিতরে একটু লবণ লাগে। সো বলছে এ পিঞ্চ অফ সল্ট, এক চিমটি লবণ, কার্ডামোস পাউডার, এবং কার্ডামো পাউডার মানে কি যে জিরার গুঁড়া, এগুলো মেশাতে হবে। অ্যান্ড আই হ্যাভ টু কুক আনটিল ফিন্নি ইজ নাইদার টু রানি নট টু থিক, এবং যতক্ষণ পর্যন্ত ওই ফিন্নিটা আমাকে রান্না করতে হবে, ফিন্নিটা নাইদার টু রানি নট টু থিক, খুব ঘন না হয়ে যায়, খুব পাতলাও না হয়ে যায়, রানি বলতে এখানে পাতলা। এইভাবে আমাদের ফিনিটা টোটালটা তৈরি হয়ে যাবে। লাস্টলি ইট শুড বি অ্যালাউড টু সেট ইন দ্য রেফ্রিজারেটার, এটা রেফ্রিজারেটারে আমাকে অ্যালাউড, মানে আমাকে রেফ্রিজারেটার রাখতে ঠান্ডা, ফিন্নি ঠান্ডা করলে বা ওটা রাখলে একটু জমাট বাঁধে। তো ডিয়ার লার্নার্স, আই হ্যাভ জাস্ট ডিসকাসড হিয়ার্স টু assignment. I'm just too tired to bring about how to make khichdi. Also, it's very easy to cook. You can just take advice from your mom and you can watch the ingredients to cook that. তোমার মা কীভাবে খিচুড়ি রান্না করে এটা তুমি তোমার মায়ের কাছে শিখে জাস্ট এটা অ্যালাউড করবা। এটা আরও শর্টকাটে লেখা যেত, কারণ এখানে অনেক কিছু মিক্সচার আছে বা বিভিন্নভাবে আসলে ফিরনি তৈরি করতে, ফিরনি আরও টেস্টি করা যেতে পারে, বিভিন্ন পদ্ধতি আমাদের কি সেজন্য আছে। তো ওখানে অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে ফিরনি বা খিচুড়ি বা পুডিংয়ের দুটো হেলথ বেনিফিট লিখতে হবে। কী লিখতে হবে? হেলথ বেনিফিট। এবার আমি অনলি ওয়েট ফর হাফ সেকেন্ড। যে সেক্ষেত্রে আমাদের অ্যাসাইনমেন্টে বলা আছে যে
যেটাই আমরা লিখি না কেন, ফিন্নি হতে পারে, পুডিং হতে পারে, অথবা খিচুড়ি হতে পারে, সেগুলোর দুটো হেলথ বেনিফিট লিখতে হবে। কি লিখতে হবে? হেলথ বেনিফিট। সো টু বেনিফিটস অফ ফিন্নি দুটো বেনিফিটস। নাম্বার A1, ইটস এ নিউট্রিশিয়াস ফুড, এটা পুষ্টিকর খাবার। দ্যাট কন্টেইনস, যেটা ধারণ করে কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন অ্যান্ড সোন, আরও অনেক কিছু ধারণ করে। অ্যান্ড দেয়ার আর লটস অফ ক্যালোরিজ, এবং সেখানে অনেক ধরনের ক্যালোরি রয়েছে। আসলে যে কোনো মিষ্টান্ন, ইটস জাস্ট ইনহ্যান্সেস আওয়ার ব্রেইন ফ্যাকাল্টি, এটা আমাদের ব্রেনের যে কাজ করার ক্ষমতা, এটাকে বৃদ্ধি। সো মাই রিকোয়েস্ট টু এভরি লার্নার্স টু প্লিজ ইট সাম সুইটস। অ্যাকচুয়ালি ডোন্ট feel hesitation to eat sweets because you just think it actually brings about, I mean pressure or diabetics, etc. But actually before suffering from diabetics, actually if you just eat frequently, it doesn't matter. But after affecting your diabetics, then you can just eat sweets meats. It just hampers your health, it helps upon your health. So don't worry, you just eat different kind of sweet meats to develop or enhance your brain faculty. Okay, মিষ্টি খেলে ব্রেনের ফ্যাকাল্টি বাড়ে। Dear viewers, dear learners, my honest request everyone, again please don't forget to subscribe my channel, because if you just hears new, যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। অ্যান্ড বেল আইকনটা টিপবা। বেল আইকন টিপলে কী হবে? অল বেল আইকনে টিপলে আমার যে আপডেটেড, বিকজ in my YouTube channel you can find out a lots of grammars if you just go to playlist. আমার প্লেলিস্টে ইউটিউব চ্যানেল নাম কি? ডন ইংলিশ কেয়ার্স। আর এখানে তোমরা এইটা সাবস্ক্রাইব করে প্লে লিস্টে যাবা, LISTS প্লে লিস্টে গেলে অল কাইন্ডস অফ গ্রামার সেখানে ইনক্লুডেড আছে। Not only grammar, how to speak English just like British American peoples, and how to understand the writing powers, how to learn the phonetics about, just like you can be foreigners, American or British people, কীভাবে ব্রিটিশ পিপল আমেরিকান পিপলের মধ্যে হতে পারো, সেজন্য প্লেলিস্ট এখানে বিভিন্ন ক্যাটাগরির গ্রামার্স আছে। যে গ্রামারে চাও না কেন, অল কাইন্ডস অফ গ্রামার ইউ ক্যান ফাইন্ড আউট মাই ইউটিউব চ্যানেলস, অ্যান্ড ইউ ক্যান টেক হেল্প from speaking patterns, you can take help from that writing faculties. And I just hate the traditional grammar, but you need to emphasize on structural sentences. যদি আমরা structural sentence ভালো করে শিখি বা জানি, I think you can overcome all the props of our learning English. I think pray for me to bring about some good lesson for everyone, and for keep an eye for next assignment. If it's just there, the assignment of given by the government English faculties, even I can just give a better solution in different subjects. Okay, thank you very much. Allah Hafiz.